400 मीटर पर सेकंड बेगे। গতিশীল একটি রাইফেলের বুলেট। ঠিক 8 সেন্টিমিটার পুরু। কাঠের তক্তাকে বিদ্ধ করতে সক্ষম। দাঁড়ি। বুলেটটির বেগ কত হলে সেটি 13.52 সেন্টিমিটার পুরু একটি কাঠের তক্তাকে পুরোপুরি বিদ্ধ করতে পারে। ঠিক যোগ করে দিই, ঠিক পুরোপুরি বিদ্ধ করতে পারবে। যদি বুলেটটির ভর 20 গ্রাম হয় তবে কাঠের তক্তা দ্বারা প্রযুক্ত বাধার মান কত? উত্তর কি কি দেওয়া আছে? বেগটা কত? প্রারম্ভিক বেগ 400 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা, যখন বিদ্ধ করে দিল, তার মানে ঠিক বিদ্ধ করে, ঠিক বিদ্ধ করতে সক্ষম। ঠিক কথাটা বললাম তার কারণ হলো যখনই বিদ্ধ করে যখন বেরোচ্ছে তখন আর ওর বেগ থাকছে না।
তার মানে ভি হলো 0 মিটার পার সেকেন্ড। আর কি আছে, তাহলে কতটা দূরত্ব, 8 সেন্টিমিটার। এগুলো এসআইতে আছে, তাহলে এটাকে এসআইতে নিয়ে যাই। এবার এখান থেকে কি বার করতে পারি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এটা ইউজ করলে এটা 0 স্কোয়ার, এটা 400 স্কোয়ার মাইনাস 2a জানি না, এস 8/100 और 2a তাহলে 2a 16। এটা হলো। এরপরে কি বলেছে, এর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও একই ব্যাপার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে এবার ইউটা জানি না, ভিটা 0, ইউ জানি না 2a, এস কত দিয়েছে 13.52। আচ্ছা, এসটা কত 13.52, এটা কিন্তু সেন্টিমিটারে, তাহলে 13.52/100, এটা হলো মিটারে, তাহলে 1352 বাই মিটার, তাহলে 1352 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 4, তাহলে 10 টু দি পাওয়ার অফ 4 2। Therefore, or u square is equal to 4 into 1352। 4 কোথায়, না না 2, তো 2 into 1352, আর এদিকে দুটো 0 আছে, তাই এইভাবে এটা হচ্ছে। তাহলে এটার ভ্যালুটা কত হচ্ছে, और এটা হচ্ছে বের স্কোয়ার রুট করলে বেরোচ্ছে 520 মিটার পার সেকেন্ড। তাহলে এই ভেলোসিটি নিয়ে গেলে এটা নিজে পুরোটা ওই 13.52 যে কাঠের ইয়েটা আছে, তো প্ল্যাঙ্কটা আছে, তাকে পিয়ার্স করে যাবে। এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এখানে এম দেওয়া আছে কত 20 গ্রাম, অ্যাক্সেলারেশন বার করেছি 10 টু দি পাওয়ার অফ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্স কত আসবে 20/1000 ইন্টু অ্যাক্সেলারেশন কত 10 টু দি পাওয়ার অফ 6।
তাহলে এইটা যেটা এলো এখান থেকে ক্যালকুলেট করলে কত পাওয়া যাচ্ছে? 20 ইন্টু 10⁻³ নিউটন বা 2 ইন্টু 10⁻⁴ নিউটন। এই প্রবলেমটাকে অন্যভাবেও করা যায়। এফ ইজ ইকুয়াল টু, যদি আমরা অরিজিনাল নিউটনস ল এর যে ফরমেশন আমরা সেখান থেকে যদি নিই তাহলে কি হয়? ডেল পি ডেল টি, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ। তো যদি আমি চেঞ্জ, তাহলে এইটা আমাদের ভেলোসিটি ইন্টু মাস মাইনাস একটা সময় তো ভেলোসিটি জিরো, তাহলে মোমেন্টাম জিরো। এবার এখানে লাগবে টাইম। টাইমের জন্য ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এইটা লাগবে। তাহলে ভি হলো 0, ইউ হলো 520, আর অ্যাক্সেলারেশন হলো 10⁶ ইন্টু টাইম। তাহলে এখান থেকে টাইমের ভ্যালুটা আসছে 520/10⁶। তাহলে এখানে 520 ডিভাইডেড বাই 10⁶। এখান থেকে ক্যালকুলেশন করলে 20 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 10⁻³ তাহলে 2 ইন্টু 10⁻⁴ নিউটন। এখানে আরেকটা কথা বলি, যদি আমি আমাদের ওই পুরনো নিয়মে এইটা ভেক্টর ফর্মটা দেখি তাহলে এরকম লাগে দেখতে। তাহলে ইনিশিয়াল মাইনাস ফাইনাল, এবার ইনিশিয়াল মাইনাস ফাইনালি যদি করতে থাকি চেঞ্জটা না নিয়ে, তাহলে মাইনাসে আনসার আসবে। তাহলে কি বোঝাচ্ছে এটা? যদি আসে এভাবে, তাহলে এখান থেকে কি বোঝাবে? এখান থেকে বোঝাবে যে যে ফোর্সটা এক্সার্টেড হয়েছে ওটা, এই যে বুলেটটা আমরা নিয়েছিলাম, বুলেটটাকে রেজিস্ট করছে, মানে বুলেটের ডিরেকশনের আগেনস্টে হচ্ছে। তার মানে ডেফিনিশন অফ দ্য রেজিস্টিভ ফোর্স, যে ওর ভেলোসিটিটাকে কমানোর চেষ্টা করছে। এটা নেগেটিভ এসে গেলে অনেকের এই কনফিউশনটা থাকে, এই জন্য এটা বলা। তো এটা হয়ে গেল। নেক্সট টপিক এবার হলো বলের ঘাত। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানি? একবারেই লিখে দিই, এত ক্রিটিক্যাল করার দরকার নেই। আর জেনারেল ফর্মটা দিয়ে হবে ডিপিডিটি ইন ভেক্টর ফর্ম, এটা লেখা যায়। তাহলে এখান থেকে এটাও লেখা যায় এফ ডিটি ইজ ইকুয়াল টু ডিপি। তার মানেটা হলো চেঞ্জ ইন মোমেন্টাম। এবার পিটা কি? রৈখিক ভরবেগ। এখন এইখান থেকে এফটা তাহলে কি বোঝাচ্ছে? এফ ডিটি হলো টি থেকে, ভেরি 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 ইম্পর্টেন্ট, টি থেকে টি প্লাস ডিটি সময়ের অন্তরালে বা সময়ের অবকাশে বস্তুর উপর প্রযুক্ত বল এফ ও ক্ষুদ্র সময় অবকাশ ডিটি এর গুণফল
ডিপি তো হলো বস্তুর ভরবেগের পরিবর্তন। এই বলের ঘাতকে বলা হয় ইংরেজিতে ইম্পালস অফ আ ফোর্স। তাহলে বল এবং তার কার্যকরী সময়টা, তাদের গুণফল, সেটা হবে আমাদের ভরবেগের পরিবর্তনের সমান। এটাই হলো বলের ঘাত। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি আরেকটু মানে ভালো ফর্মে, আমি একদিক বরাবর টাইম প্লট করছি, আর একদিক এটা আমাদের এক্স অ্যাক্সিস, আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। এই দিক বরাবর আমরা ফোর্স বা বল, যদি বলটা সাপোজ প্রথমে কনস্ট্যান্ট ফোর্সের জন্য দেখি, যদি কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে এই দুটো টাইমের মাঝখানে এটা টি আর টি প্লাস ডেল টি, তো একটা ফাইনাইট টাইম যদি আমি নিই, এটা T1 T2 করে দিই, তাহলে আমি বার করব বলের ঘাত। তাহলে বলের ঘাতটা যদি আমার এখানে ক্যালকুলেট করতে হয় তাহলে কত হবে, এফ ইন্টু T2 মাইনাস T1। এইটা যেটা পাবো এটাই হবে আমাদের বলের ঘাত। এবার মোমেন্টামের পরিবর্তন P2 মাইনাস P1, এটা তো এখানে দেওয়া আছে। তো তাহলে এইটা যে বলের ঘাত হলো, তাহলে এই ক্ষেত্রফলটাই বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন। এবার এত যদি সিম্পল কেস না হয়, এবারই আলোচনার মূল বিষয়টা, আমাদের যে ফোর্সটা আছে সেটা পরিবর্তনশীল বল বা ভেরিয়েবল ফোর্স, তখন আর এত ইজি ব্যাপারটা থাকবে না। তখন সাপোজ এইরকম একটা ফোর্স অ্যাক্ট করেছে, এবার আমি তার এই ইন্টারভেল T1 আর এই ইন্টারভেল T2 এর মধ্যে তার বলের ঘাতটা বার করতে চাই। তখন এভাবে না করে তখন করতে হবে বলের ঘাত, এই ক্ষেত্রফলটা বার করতে হবে। এবার এইটা তো আমাদের খুব একটা রেগুলার ফিগার নয়, তাহলে সেক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে T1 থেকে T2। এফ তো টাইমের উপর ডিপেন্ড করছে, মানে যেমন যেমন সময় পরিবর্তন হচ্ছে এফও পরিবর্তন হচ্ছে। এফ আর এখানে কনস্ট্যান্ট নয়, এফ ইজ আ ফাংশন অফ টি, এটা বোঝাতে চাইলাম। এই গোটাটা কার সাথে গুণ হচ্ছে, সময়ের অন্তরাল T2 মাইনাস T1। কিন্তু এবার T2 মাইনাস T1 তো নিতে পারবো না, কারণ এই এফটির যে ভ্যালুটা সেটা তো পার্টিকুলার টি টাইমে, তাই আমাকে নিতে হবে ডিটি, এফটি ডিটি। তাহলে এইটাই হচ্ছে আমার বলের ঘাত, বা এটাই হবে আমার উল্টো দিক থেকে মোমেন্টামের চেঞ্জ। তাহলে এই রকম প্রবলেম করতে দেয়, ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে এইটুকু টাইমের মধ্যে তার ঘাত কত হবে নির্ণয় করো, সেটা প্রবলেমে দেখব। আচ্ছা, এবার হলো এর ইউনিট। অবভিয়াসলি এসআই ইউনিট যদি আমায় বার করতে হয় তাহলে ফোর্স ইন্টু টাইম, তাহলে নিউটন সেকেন্ড। এবার নিউটন সেকেন্ড না লিখে এটাকে যদি আরো ভাঙা যায় তাহলে কি হবে, কেজি মিটার
পার সেকেন্ড, কারণ একটা সেকেন্ড যে তার মানে মাস ইন্টু ভেলোসিটি, বেসিক্যালি মোমেন্টাম, তাই হচ্ছে। আচ্ছা, আর সিজিএস এর ইউনিট কত আসছে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের বলের ঘাত। এর পরের যে টপিকটা হলো সেটা হলো ঘাত বল। বা ইংরেজিতে বলে ইম্পালসিভ ফোর্স। এই ঘাত বলের কনসেপ্টটা হলো এমন একটি বৃহৎ মানের বল, বলের মানটা খুব বেশি কিন্তু তার সময়টা, প্রযুক্ত হওয়ার সময়টা অতি ক্ষুদ্র যদি হয়, তখন সেই বলকে বলা হয় ঘাত বল। যেমন ফুটবলে কিক করা, বা ব্যাটসম্যান একটা বলকে হিট করছে, তাহলে বলের সাথে যে টাইম অফ কন্ট্যাক্ট ব্যাটের খুব কম, কিন্তু সেই কম সময়ে বল এত পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে যে সে একটা এন্টায়ারলি নতুন ডিরেকশানে প্রচুর ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তো এইটা হলো আমাদের ইম্পালসিভ ফোর্স। তাহলে বৃহৎ মানের বল, এরপরে এর এর বিভিন্ন প্রবলেমস আছে, ওগুলো দেখব, কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে ডিফারেন্সটা কি ঘাত বল আর বলের ঘাত, এই দুটোর ডিফারেন্স কি। তাহলে প্রথম ডিফারেন্সটা বলা যেতে পারে যে এই ঘাত বলটা বেসিক্যালি বল, কিন্তু বলের ঘাতটা হলো, এটা হলো আমার ঘাত বল আর এটা হলো আমার বলের ঘাত। তাহলে এটা হলো বেসিক্যালি বল, মানে খুব বৃহৎ মানের বল, ক্ষণস্থায়ী বল বলা যেতে পারে। আর এটা কিন্তু বল এবং তার ক্রিয়াকালের গুণফল, তার মানে এটা মোমেন্টাম হয়ে যাচ্ছে, ক্রিয়াকাল লিখি, গুণ তো দিয়ে দিয়েছি। আচ্ছা, তার মানে এই দুটোর ভৌত রাশি কিন্তু ভিন্ন, আলাদা, একটা মোমেন্টাম আর একটা ফোর্স, ঠিক আছে। 2 নম্বর, তাহলে এর যদি দেখা যায় তাহলে বলের যা একক তার সাথে ঘাত বলের এককের কিন্তু মিল নেই, মিল আছে মোমেন্টামের, বলা হয়ে গেছে আগে। আর বলের ঘাত, ঘাত বল যেটা, সেটা কিন্তু বলের সাথে মানে তার বলেরই একক হবে, তার মানে নিউটন হবে কি ডাইন হবে। বলের ঘাতটা কিন্তু আর বলের একক নেই, ওটা কিন্তু মোমেন্টামের একক হয়ে গেছে, দেখানো হয়েছে আগে। এই দুটো মোটামুটি ডিফারেন্স। তাহলে এদের যদি ডাইমেনশন লেখা যায়, তাহলে ডাইমেনশন এটা লেখা যেতে পারে ইউনিটস হিসেবে লেখা যেতে পারে। আর 3 নম্বর ডাইমেনশন হলো mL(t⁻²), আর এটা হচ্ছে mL(t⁻⁻1). থার্ড ব্র্যাকেটে ইনক্লোজ করাটা অবশ্যই জরুরি ডাইমেনশন লেখার সময়। একটি 100 গ্রাম ভরের বস্তুকে
ভরের বলকে ব্যাট দিয়ে আঘাত করলে বলটি ৩৬ কিমি প্রতি ঘন্টা বেগ লাভ করে দাঁড়িয়ে বস্তুর উপর বলটির উপর ক্রিয়াশীল বলের ঘাত কত? উত্তর কি কি দেওয়া আছে? ভর দেওয়া আছে 100 গ্রাম, তাহলে কেজিতে নিয়ে গেলে 1/10 কেজি। এবার কি আছে? বেগ, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি 36 কিলোমিটার পার আওয়ার, আমি মিটার পার সেকেন্ডে নেব, তাহলে 5/18 ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। এবার আমার কি বলেছে? বলের ঘাত কত? তাহলে এটা তো ডিফাইন করেছিলাম, এফ ডিটি ইজ ইকুয়াল টু ডিপি। তার মানে বেসিক্যালি এইটা হলো আমার বলের ঘাত। তাহলে এটাকে তো চেঞ্জ ইন মোমেন্টামও লিখতে পারি, ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি করি, তাহলে মাস 1/10 ইন্টু 10 মাইনাস ইনিশিয়াল 1/10 ইন্টু 0, তাহলে কত হচ্ছে? 1 কেজি মিটার পার সেকেন্ড। এবার এইটা তাহলে কোন দিকে হচ্ছে? তাহলে অন্তিম ভরবেগের পরিবর্তন যেদিকে, বলের ঘাতও সেদিকে, কারণ আমাকে তো ডিরেকশনটা দিতে হবে, এটা তো ম্যাগনিচিউড পেলাম, তাহলে ডিরেকশনটা কোন দিকে, তবেই তো শিল বলের ঘাত কত, মানে ঘাত হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এফ ডিটি, ডিটি সাইন নেই, ডিটি স্কেলার, কিন্তু এফটা তো ভেক্টর, তাহলে এফ ডিটি ভেক্টর হবে। তাহলে ম্যাগনিচিউড হলো এটা, আর ডিরেকশন হলো যেদিকে আমার ফাইনাল মোমেন্টাম আছে, মানে ফাইনাল বেগটা যেদিকে সেদিকেই হলো বলের ঘাত। এটা হলো ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এবার এটা হলো আর একটু ভালো প্রবলেম, যেটা পুরো ডিরেক্টলি ভেক্টর ইউজ করা হবে। ভি বেগে গতিশীল একটি ক্রিকেট বল থিটা কোণে
উলম্ব দেওয়ালে আঘাত করে এবং একই বেগে ওই কোণে প্রতিফলিত হয়। ক্রিকেট বলটির উপর দেওয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত? তাহলে এই প্রবলেমটা করার আগে একটু ছবিটা আঁকা যাক। তাহলে এইটা যদি আমার দেওয়ালটা হয়, তাহলে এইভাবে বলটা এসছে, থিটা কোণে ইনসিডেন্ট হয়েছে, আবার সেম অ্যাঙ্গেল করে স্ট্রাইক করে বেরিয়ে গেছে। এর ভেলোসিটি কত দিয়েছে? ভি। এবার তাহলে আমাকে দেখতে হবে যে ভেলোসিটিটার কত চেঞ্জ, তবেই তো মোমেন্টামের চেঞ্জ বার করতে পারবো। আর মোমেন্টামের চেঞ্জ মানেই বলের ঘাত। বডিটার মাস মানে বস্তুটার ভর, ক্রিকেট বলের ভর, সেটা পরিবর্তন হচ্ছে না। তাহলে যদি সেটা পরিবর্তন না হয় তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে আচ্ছা, একটি এম ভরের, তাহলে এমটাও দেওয়া রইল। তো আমাকে যেটা বার করতে হবে সেটা হলো এটা। তাহলে কিভাবে হচ্ছে, এখানে তাহলে ভেক্টরের কম্পোনেন্ট নিতে হবে। তাহলে আমরা তো জানি এটা আমাদের এক্স আর এটা আমাদের ওয়াই নিয়ে নিই, এটা এক্স এটা ওয়াই। তাহলে এই যে ভিটা আছে, তাহলে এই আচ্ছা ইনিশিয়াল মোমেন্টাম একবারই ক্যালকুলেট করে দিই। ইনিশিয়াল মোমেন্টাম কত? মাস ইন্টু ভেলোসিটি। এবার তাহলে ভেলোসিটির কম্পোনেন্ট কত হবে? এটা ভি কস থিটা। এটা কোন ডিরেকশনে? এটা হলো অ্যালং মাইনাস জি প্লাস এম ভি সাইন থিটা। তাহলে সাইন থিটা হবে এদিকে, সাইন থিটা অ্যালং আই ক্যাপ। এটা হলো ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম কত? মাস আনচেঞ্জড এম। তাহলে ভেলোসিটি বলে যে সেম ভেলোসিটিতেই যাচ্ছে, তাহলে ভি cos থিটা মাইনাস যে
এর কম্পোনেন্ট এদিকেই আসবে, ডিরেকশন এদিকেই, প্লাস mv সাইন থিটা এদিকে, তার মানে মাইনাস আই ক্যাপ। এবার আমাদের বলের ঘাত এর ডেফিনেশন কি ছিল? চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে পিএফ মাইনাস পিআই, একবারে করে দিই। তাহলে পিএফ এইটা, এটা থেকে এটা মাইনাস করতে হবে, এই দুটো তো সেম, তাহলে এই দুটো থাকবে না। তাহলে এমভি কস মাইনাস জে অত লেখারই দরকার নেই, দেখতেই তো পাচ্ছি কেটে যাবে না আবার। তাহলে করে দিই এমভি কস থিটা মাইনাস জে মাইনাস এমভি কস থিটা মাইনাস জে, কেটে গেল। তারপরে প্লাস এমভি সাইন থিটা মাইনাস আই মাইনাস এমভি সাইন থিটা আই, এই দুটো কেটে গেল। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হলো এখান থেকে? মাইনাস টু, মাইনাসটা পরে লিখছি, 2mv সাইন থিটা মাইনাস আই। তাহলে কত হলো? তাহলে বলের ঘাত হলো 2mv সাইন থিটা, আর ডিরেকশনটা কোথায় এলো? মাইনাস আই, মানে এইদিকে। এখান থেকে একটা কথা বলা যায়, একটা অন্য একটা প্রবলেম করা যায় এইটা, এই রেজাল্টটা থেকে, বেশি বড় না, সামান্য একটা জিনিস। যদি একটা বল এই স্ট্রেট আসে, এসে আবার যদি পাতে রিট্রেস করে যায়, এটা হলো ফার্স্ট কেস। আর একটা বল এইভাবে এলো, এসে এখানেই আটকে গেল, এটা পাথটাকে রিট্রেস করলো, একটা বল একই ভরের এম ভরের ভি বেগে এলো, আবার এম ভরের বি বেগে ফেরত চলে গেল ধাক্কা মেরে, আর এম ভরের এলো ভি বেগে, এসে এখানে দেওয়ালে আটকে গেল। তাহলে কার ক্ষেত্রে ঘাতটা বেশি, চেঞ্জ ইন মোমেন্টামটা কার বেশি? এবার প্রথম কেসটা এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে যদি আমার এটা এরকম স্ট্রেট হয়ে যায়, তাহলে থিটার ভ্যালুটা কত হবে? π/2। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা হবে সেটা হলো 2mv মাইনাস আই, এই ডিরেকশন। আর এটার চেঞ্জ ইন মোমেন্টাম আগে ছিল এমভি, পরে 0, তাহলে এমভি। তাহলে যে ধাক্কা মেরে চলে যাবে তার ভেলোসিটি আই, তার ভেলোসিটিটা হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে এটা মাইনাস আই করে ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, যে ধাক্কা মেরে চলে যাবে তাহলে তার বলের ঘাত বেশি হবে। এই একইভাবে এই কেসগুলো লাগে যখন আমরা হিটের ক্ষেত্রে, মানে হিট না, কাইনেটিক থিওরি অফ হিট, যে একটা পাত্রে গ্যাসের পরমাণু অণুগুলো আছে, সেই অণুগুলো দেওয়ালের সাথে ধাক্কা লাগাচ্ছে, তার জন্য যে প্রেশার হচ্ছে তার ক্যালকুলেশন করতে গেলেও এই জায়গায় এর অ্যাপ্লিকেশন লাগে আর কি, একই কনসেপ্ট।